আমি বললাম যে তার মানে কি, তার মানে হচ্ছে তোমাকে টেকনোলজিটা দখল করতে হবে। সো এইটাই হচ্ছে আমাদের কাজ, তোমাদেরকে আমরা উৎসাহ দিতে চাই, এর বেশি দিতে পারবো না। আমি কি তোমার প্রোগ্রাম করে দিতে পারবো না, আর আমি করে দিলে তুমি পাশও করবো না, ঠিক আছে? কাজে এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমরা নিজেদেরকে তৈরি করো, ঠিক আছে? আমি আর কিছু বলতে চাই না, আমি তোমাদেরকে কয়েকটা ঘোষণা দিয়ে যাই। প্রথমত আজকে তোমরা দেখো আমরা দুইটা ক্যাটাগরি কেন করেছি, কুইজটা করেছি যেন কুইজারদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমরা তাদেরকে আগামী বছর প্রোগ্রামিংয়ে পেতে চাই, ক্যাগলে পেতে চাই, সেই জন্য তোমাদের 20 জনকে আমরা আজকে পুরস্কৃত করব। আর তোমরা যারা প্রোগ্রামিংয়ে ছিলা তাদের মধ্যে 12 জনকে আজকে আমরা বিজয়ী করব, 12 জন বা 13 জনকে, এবং তাদের সঙ্গে গত বছর যারা আমাদের আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে মেডেল পেয়েছে তারা সহ এই 17 জন বা 16 তাদের নিয়ে আগামী শুক্র এবং শনিবার আমাদের ক্যাম্প হবে, সেখান থেকে একটা টিম নির্বাচন হবে যারা চায়নাতে যাবে আগস্ট মাসের 2 থেকে 9 তারিখের মধ্যে। এবছর আরও একটা আইএআইও হবে, সেটা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে স্লোভেনিয়াতে। সেটার জন্য আমরা ডিসেম্বর মাসে আবার একটা সিলেকশন রাউন্ড করব, এরকম করে করবো না, সিলেকশন রাউন্ড করব। সেখানে আমি আশা করব যারা কুইজ ছিলা তোমরাও সেটার জন্য প্রিপারেশন নেবে, এবং সেখান থেকে 4 জন আবার স্লোভেনিয়াতে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাজ। কিন্তু আমরা তো শুধু 4-8 জনকে পাঠাইতে চাই না, আমরা অনেক বেশি লোক তৈরি করতে চাই। এই যে সুমন বলে গেল, ডক্টর তৈয়ব বলে গেল যে 20,000, 40,000 লোক আমরা সাইবার সিকিউরিটিতে এবং এআইতে তৈরি করতে চাই। সে ফ্লোটা তোমাদের তৈরি করতে হবে। সেটার জন্য আমরা আজকে তোমরা যারা এই প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করেছো, আমরা তোমাদের কোডগুলো রিভিউ করব। যারা আজকে বিজয়ী হচ্ছ না তাদের কোডগুলো রিভিউ করব, তোমাদের অ্যাপ্রোচ দেখব, তোমাদের ক্যাগলে তোমরা কীভাবে অ্যাটেম্প করেছো সেগুলো দেখব। সেগুলো দেখে তোমাদের জন্য আমরা আরেকটা পাথওয়ে বানাবো, যাদেরকে আমরা রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে নেক্সট টাইমের জন্য তৈরি করার চেষ্টা করবো। সো তোমাদের কাজ হবে আমাদের সঙ্গে যোগাযোগটা রাখা, আমরা খেয়াল রাখবো তোমরা এই কাজগুলোতে অংশগ্রহণ করতে হবে। আরেকটা জিনিসও তোমাদেরকে আমরা বলি, সেটা আজকে যখন ওই সেশন হচ্ছিল তখন যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে রকিবুল হাসানের বই তোমরা পড়ছো কিনা, তোমরা 1 জন বা 2 জন ছাড়া পড়তে হবে প্রচুর। বাংলা ভাষায় বই আছে, বাংলাতে তোমার কাজ হয়, বাংলাতে তোমার ভিডিও আছে, ইংরেজি অনেক বই আছে, এবং তোমার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা পড়তে পারবা, জানতে পারবা, শিখতে পারবা। আর আমাদের এই ভিসি স্যারের সঙ্গে কথা হয়েছে, আমরা এখানে একটা নিয়মিতভাবে একটা ল্যাব সপ্তাহে 1 দিন হয়তো খোলা থাকবে, এসে তোমরা এখানে কাজ করতে পারবা। যে কোনো কাজ, এটা আমরা গতদিন আলাপ করেছি, আমরা একটা ঘোষণা দিয়ে দিব যে একটা সার্টেন ডেটে বিকাল 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ল্যাব খোলা থাকবে। তোমরা এখানে এসে হাই পাওয়ার কম্পিউটারগুলো ব্যবহার করে তোমাদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবা। এরকম নানান সুযোগ আমরা তৈরি করছি। আমাদের বিডিওএসএন অফিসে 2টা খুব হাই পাওয়ার্ড ইনফরমেটিক্সের জন্য মেশিন আছে, সেটাতেও তোমরা কাজ করতে পারবা। আরও অন্যান্য যদি তোমাদের কোনো রিসোর্স লাগে সেগুলো আমরা চেষ্টা করব, কিন্তু শর্ত একটা, সেটা কি, লেগে থাকতে হবে।